এসএলএসটির খবর। এসএলএসটি চাকরি প্রার্থী তাদের বিক্ষোভ চলছে, যোগ্য অযোগ্য প্রার্থী আলাদা করার দাবি এবং এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভ, সেই বিক্ষোভ চলছে ময়দানে। ময়দানে এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভ চলছে এবং শিক্ষকদের জমায়েত ময়দানে কালীঘাট অভিযান করতে চান তারা, পুলিশ আটকে রেখেছে, গ্রেফতারও হয়েছে কয়েকজন। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছেন। বিট্টু যদি থাকেন পিসিআরকে রিকোয়েস্ট করব কানেক্ট করতে, সরাসরি যাব বিট্টুর কাছে। বিট্টু, এই মুহূর্তে ময়দানে চাকরি প্রার্থীদের বিক্ষোভ চলছে, আর কি পরিস্থিতি? এই মুহূর্তে এসএলএসটির যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা 2016 সালের ক্যান্ডিডেট এবং এক্ষেত্রে দাঁড়িয়ে চাকরি প্রার্থী নয়, তারা অলরেডি শিক্ষক। এক্ষেত্রে যেই যোগ্য এবং অযোগ্য এই যে তালিকা নিয়ে সমস্যা দানা বেঁধেছে, তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তারা কালীঘাট অভিযান করতে চাইছেন এবং গুরুত্বপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা আজকে দেখা করতে চাইছেন, কিন্তু পারমিশন নেই। যে ছবিটা দেখতে পাচ্ছি ময়দান মেট্রো স্টেশনের প্রায় 2 নম্বর গেটের সামনে এই মুহূর্তে জমায়েত এবং এর পাশাপাশি বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে ফেলেছে পুলিশ। সেই ছবিটা রবিকা বলবো দেখাতে। আপনাদেরকে অলরেডি গ্রেপ্তার করে ফেলা হয়েছে। কি আপনাদের দাবি? আমাদের দাবি সেগ্রিগেশন, অযোগ্যদের লিস্টটা দিয়ে দিন। বলুন কি দাবিটা কি? আমাদের দাবি আমাদের যোগ্য যারা তাদের চাকরিকে বহাল রাখতে হবে। আমরা যোগ্য, আমাদের চাকরি যেন বহাল থাকে সেই ব্যবস্থা করতে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, এটাই আমাদের একমাত্র দাবি। সেগ্রিগেশন করুক, যারা যোগ্য যোগ্যতা নিরিখে চাকরি পাক আর যারা অবৈধ তারা বাদ যাক। তাহলে গ্রেপ্তার করে নিয়েছে তো আপনাদের? এখন গ্রেপ্তার আমরা এমনি দাঁড়িয়েছিলাম, আমাদের যোগ্যতার প্রশ্ন আসার জন্য আমাদের গ্রেপ্তার করেছে। আমরা দাঁড়িয়েছিলাম আমাদের যোগ্যতার জন্য, যোগ্যতার নিরিখে চাকরি বজায় রাখার জন্য আসছিলাম। আমাদেরকে ইচ্ছাকৃতভাবে বিজন ম্যানের ছেলে বন্দি রেখেছে। এখন কি করবে? এখন কি করবো? আমরা এখান থেকে আন্দোলন চালাচ্ছি। উই ওয়ান্ট সেগ্রিগেশন, উই ওয়ান্ট সেগ্রিগেশন। সাফোকেশন হচ্ছে আমাদের, সাফোকেশন হচ্ছে, বুঝতে পারছি না। কতজন প্রিজন মানে? এখন আমরা 5 জন আছি, আরো 200 জনকে নিয়ে চলে গেছে লালবাজার। লালবাজার আপনাদের কোথায় নিয়ে যাবে জানি না, এখন বস করে রেখেছে। আমি ছবিটা দেখাতে বলবো। রবিকা বলছি যে এই মুহূর্তে প্রিজন ভ্যান ঠিক সামনে দাঁড়িয়ে আছে, ভেতরে যারা চাকরি প্রার্থীরা বা যারা অলরেডি শিক্ষক তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক অন্যদিকে জমায়েতটা দেখাচ্ছি, বিপুল পরিমাণ জমায়েত। মেট্রোর 2 নম্বর গেট, 1 নম্বর গেট থেকে কাতারে কাতারে যারা শিক্ষকরা রয়েছেন তারা বেরোচ্ছেন। তারা কি করছেন, তাদের কি দাবি? পুলিশের সঙ্গে বচসা, সবটা নিয়ে একবার যাব, সবটা নিয়ে যাব। ছেড়ে দিন, ছেড়ে দিতে বলুন, ছেড়ে দিতে বলুন, ছেড়ে দিতে বলি করবেন। আমরা সেগ্রিগেশন চাই, আমরা সেগ্রিগেশন চাই। পুলিশের সঙ্গে বচসা, পুলিশের সঙ্গে বচসা। এই মুহূর্তে ধস্তাধস্তির পরিস্থিতি, পুলিশের সঙ্গে বচসা, চাকরি প্রার্থীদের আচমকা পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেল, আচমকা পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেল। এখান থেকে যে সমস্ত গাড়িগুলো ছিল গাড়িগুলোকে সরানো হচ্ছে দ্রুততার সহকারে, পরিস্থিতি হাতের বাইরে। দেখতে পাচ্ছি গাড়ির দ্রুততার সহকারে সরানো হচ্ছে এবং মিছিল এগিয়ে যাচ্ছে। কোথায় যাবেন? আমাদের উদ্দেশ্য আমরা যোগ্য প্রার্থী। আমাদের পুলিশের সঙ্গে আবার ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ছবি দেখাচ্ছি, ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের দাবি মানতে হবে। আমাদের যে সেগ্রিগেশন প্রসেস, সেই সেগ্রিগেশন প্রসেস ঠিকঠাক মতো হচ্ছে না। একের পর এক ছবি দেখাচ্ছি ময়দান মেট্রো স্টেশনের সামনে, রীতিমতো উত্তপ্ত অবস্থা। পুলিশ দুদিক দিয়ে ধাক্কা দিচ্ছে, সাংবাদিকদেরও পুলিশ ধাক্কা দিচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সব দিক থেকে কার্যত আটকে রাখার একটা প্রয়াস চালানো হচ্ছে এই মুহূর্তে। বচসা, ভয়ঙ্কর বচসা, ধস্তাধস্তির অবস্থা মহিলাদের ওপর পুলিশি কি করবে? ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে ময়দানের সামনে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, আটক করা হচ্ছে একের পর এক যা চাকরি প্রার্থীরা রয়েছেন। আমি কথা বলবো রবির সাথে। বাসে যে বাস রয়েছে সে বাসে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মহিলাদের টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ভয়ঙ্কর অবস্থা। আমরা আমাদের
দাবি রাখছি মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের যে চাকরি, আমাদের বৈধ চাকরি, আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নাই, সেই অ্যালিগেশনের বিরুদ্ধে আমাদেরকে মহিলাদের এবং পুরুষদের একই সঙ্গে একটা বাসেই তোলা হচ্ছে এবং তাদের ডিমান্ড সেগ্রিগেশন। ভয়ঙ্কর পরিস্থিতি, মহিলাদের চ্যাংদুলা করে নিয়ে যাওয়া হচ্ছে। একের পর এক বাসে তোলা হচ্ছে, যাদেরকে বাসে তোলা হয়েছে তাদের সঙ্গে একবার একটু কথা বলার চেষ্টা করবো। কি হবে? আমাদের এই ভ্যানে নেওয়া যায়, আমরা সাধারণ মানুষ, আমরা আইনের পথে থাকি, আমাদের ভ্যানে নেওয়া যায়, আমাদেরকে খুব সহজে নেওয়া যায় ভ্যানে। আমাদেরকে এই গাড়িতে তুলে দেওয়া হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালাচ্ছিলাম, তা সত্ত্বেও আমাদেরকে গাড়ি তুলতে দেওয়া হয়েছে, আমাদেরকে এবং আমাদেরকে সহযোদ্ধাদেরকে সবাইকে তুলে দেওয়া হয়েছে, আমাদেরকে লাঠি পেটা করে এখানে তুলে দেওয়া হয়েছে জোর করে। নিরীহ মানুষদের এটা করা যায়, এভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটা দেখাই, একটি বাস নিয়ে আসা হয়েছে। কি বলবেন এবার, কি বলবেন? তুলে নিয়ে যাওয়া হচ্ছে আমার ভেতরে লাগা না, পুলিশের তরফে বলা হচ্ছে যে আন্দোলন করার সময় মনে ছিল না, ফলে চাকরি প্রার্থী যারা রয়েছেন বা যারা এমনি সাধারণ যারা শিক্ষকরা রয়েছেন তাদের অবস্থা, তাদের পরিস্থিতি এই মুহূর্তে প্রচুর যারা মেট্রো থেকে যাত্রীরা রয়েছেন তারা প্রত্যেকে বাইরে দাঁড়িয়ে আছেন। পরিস্থিতি এমন জায়গায় একের পর এক প্রিজন ভ্যানে ঢোকানো হচ্ছে, আবার পুরো কার্যত ঠেসে প্রিজন ভ্যান ঠেসে ঢোকানো হচ্ছে। এই কোথায় যাবেন এবার, কোথায় যাবেন জানি না, পুলিশ কোথায় নিয়ে যাচ্ছে জানি না আমরা। কোথায় দাদা? পুরো ভিড়ের ঠাসাঠাসি ভেতরে পরিস্থিতি, কি হবে কি হবে এবার? একের পর এক ছবি, ভয়ঙ্কর অবস্থা, কার্যত হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি যে অন্য বিভিন্ন বেসরকারি যে বিল্ডিং গুলো রয়েছে সেই বিল্ডিং এ পুলিশ সাধারণ মানুষ যারা জড়ো হয়েছেন তাদেরকে ভেতরে ঢুকে দিচ্ছেন। ভয়ঙ্কর পরিস্থিতি, কার্যত এই মুহূর্তে উত্তপ্ত অবস্থা মেট্রো যেই ময়দানের 2 নম্বর গেট আছে সেই 2 নম্বর গেটের সামনে। কারণ 1 নম্বর গেট ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের তরফে, তার কারণ সেখান থেকে যাতে আন্দোলনকারীরা বেরোতে না পারেন। আপনারা আন্দোলনকারী আপনারা কি করবেন এবার? কার্যত পরিস্থিতি কোথায় নিয়ে যাচ্ছে কিছু বলেছে না? এইভাবে কার্যত পাকড়াও করে নিয়ে যাওয়া হচ্ছে। একের পর এক ছবি, ছবি দেখাচ্ছি কিভাবে পুলিশ কার্যত হিচ্ছাতে নিয়ে যাচ্ছে। কি করবে? যোগ্য শিক্ষকদের রাস্তায় ওই অত্যাচার হচ্ছে, আর যোগ্য শিক্ষকদের এরকম রাস্তায় পিটিয়ে মারা হচ্ছে। এই অবস্থা যোগ্য শিক্ষকদের রাস্তায় কার্যত পিটিয়ে মারা হচ্ছে। ছবিটা একবার দেখাবো, রবিকে বলবো আসতে, কারণ ভিড় বাসে এত চাকরি প্রার্থীদের পুড়ে ফেলা হয়েছে যে কার্যত উপচে পড়ছে ভিড়। এরই মাঝে আরেকটা বাস আনা হচ্ছে, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে আমি একজনকে দেখতে পাচ্ছি এখানে। আপনি কার্ড দেখিয়ে যাচ্ছেন, কি অবস্থা? আপনাকে আই কার্ড দেখিয়ে যেতে হচ্ছে। একজন এখানে অফিস কর্মী, তাকে আই কার্ড দেখিয়ে পুলিশের সামনে দিয়ে বেরোতে হচ্ছে। যদি তাকেও অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, এরকম অবস্থা হচ্ছে। আমি আরেকটা বাস এই মুহূর্তে ভেতরে প্রবেশ করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।